আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ওখানে আটার কাহি খুলে গোল গোল করে নিয়েছি আমি আগে থেকেই। আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো, তার জন্য এসেছি। আজকে তেমন কিছু রান্না বাড়া দেখাবো না, কাজ করবো আর সাথে সাথে তোমাদের সাথে কথা বলবো। আমরা নারীরা অনেক সময় অনেক কাজ করি, সারাদিনই কিন্তু আমরা কাজ করি। তারপর আমাদের শুনতে হয় কি আমরা কি কাজ করি। আমরা নারীরা কিন্তু অনেক অবহেলিত হই, কারণ আমাদের কোনো মূল্য নেই। আমরা যেহেতু আমরা হাউস ওয়াইফ, আমাদের সবসময় একটা কথাই শুনতে হয়, সেটা হলো কি তোমরা কি করো, সারাদিন ঘরে বসে থাকো। আর আরেকটা কথা এখন সবসময় শুনতে হয় কি তোমরা সারাদিন শুধু মোবাইল টিপো, মোবাইল চালাও, আর কোনো কাজ আছে তোমাদের? কিন্তু আমরা একটা নারী সারাদিনে সকাল থেকে নিয়ে কত কাজ করি। এই যে সকালে নাস্তা থেকে নিয়ে সারাদিনে কত কাজকর্ম করে আমাদের সারাটা দিন পার করি, কিন্তু তারপর আমাদের জন্য কারো কিন্তু একটু মায়াও হয় না, একটু দয়াও হয় না। যে ওরা তো সারাদিন সকাল থেকে অনেক কাজ করে, ওদের তো কোনো আরাম নেই, কিন্তু তারপর আমাদের সবসময় একটা কথাই শুনতে হয় আমরা কি করি, ঘরে বসে বসে থাকো তো। যাই হোক, সবার ঘরে এই কথাটা কিন্তু আমাদের শুনতে হয়। তারপর আর কি করার আছে, আমাদের কাজ আমরা করতেই থাকি। আমাদের প্রতিনিয়ত আমরা যে কাজ করে থাকি সেগুলো করি। আজকে এই সকালে নাস্তা থেকে নিয়ে তোমাদের সাথে শুরু করেছি, আর কিছু মনের কথা যা তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণে আসা। আমরা ইউটিউবে আসছি যারা যারা, আমরা এই প্ল্যাটফর্মে যারা যারা কাজ করতেছি, সবাই কিন্তু অনেক কষ্ট করেই আসছে এই পর্যন্ত। অনেক কষ্ট করে চ্যানেলটা মনিটাইজেশন করেছি, অনেক কষ্ট করছি। এখন পর্যন্ত আমরা মনিটাইজেশন করার পরও কিন্তু আমরা কোনোদিনও কোনো সাফল্য মুখ এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি। এখন বর্তমানে আমরা কোনো সেন্টই ধরতে গেলে পাই না, একদম কম, সেন্টের মান কমিয়ে দিয়েছে। যাই হোক, তারপর আমাদের একটা শখ, বিশেষ করে আমার অনেক শখের এই চ্যানেলটা। আমি কিন্তু অনেক শখ করে এই চ্যানেলটা খুলেছি। আমার এর আগের আরেকটা চ্যানেল ছিল, বড় একটা চ্যানেল, ওটা 24,000 সাবস্ক্রাইবার ছিল, কিন্তু তখন আমি হয়তো বুঝতে পারিনি কিভাবে চ্যানেল মনিটাইজেশন করতে হবে। যাই হোক, ওটা এখন বাদ দিয়ে গিয়েছি। মাঝে মধ্যে ভিডিও ছাড়ি, কিন্তু ওটা দিয়ে আমার তেমন কিছুই হয়নি, মনিটাইজেশনও করিনি। আর এটা আমার একটা ছোট্ট চ্যানেল, একটা ছোট্ট পরিবার। তোমাদের সবাইকে নিয়ে এই পরিবারটা আমার গড়ে উঠেছে। আর এই পরিবারটা তোমাদের সাথে আমি প্রতিনিয়ত, তোমরা আমার ভিডিও দেখো, যাই যে আপুরা আমার ভিডিও দেখে দাও, আমিও কিন্তু চেষ্টা করি সবার ভিডিও দেখার। হয়তো মাঝের মধ্যে দু একজনের যদি ভিডিও না দেখতে পারি, তোমরা কোনোদিন কষ্ট নিব না, হয়তো ভুলে হইতে পারে, কিন্তু আমি চেষ্টা করি প্রতিনিয়ত তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। আর আমি প্রতিদিন রান্না বাড়া, মাঝে মধ্যে ব্লগ ভিডিও নিয়ে আসি, সবকিছু মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করি প্রতিনিয়ত ভিডিও। এটার জন্য একটা এই চ্যানেলের প্রতি, ইউটিউবের প্রতি একটা মায়া হয়ে গেছে, পারি না ছাড়তে। এটার ভিতরে এত একটা শান্তি আমাদের লুকিয়ে আছে। দেখা যায় ইউটিউবে একটু ভিডিও ছাড়লে, তোমাদের সাথে একটু কথা বললে মনটা শান্তি লাগে, ভালো লাগে। এই কারণে না হয় আমরা কিন্তু একাকিত্ব ঘরে থাকি, আমরা সারাদিন কাজে ব্যস্ত থাকি, আমাদের কিন্তু কথা বলার মানুষটা অনেক সময় থাকে না। যার যার মতো শেষে চলে। বাচ্চারা স্কুল কলেজ নিয়ে ব্যস্ত, তোমার ভাইয়া তোমার ভাইয়ার কাজ নিয়ে ব্যস্ত, যে যে এরকম ভাবে সে সেইভাবে চলছে। আমার জীবনটাও চলছে সারাদিন কাজের মধ্যে দিয়ে। সাথে সব আপুদের ভিডিও দেখি, কমেন্ট করি, ভালো লাগে। মাঝের মধ্যে শুনতে না মন চাইলে সাউন্ড অফ করে একটা ভিডিও দেখি, আর কি। কিন্তু সবার ভিডিও প্রতিনিয়ত কিন্তু দেখছি, একটা টান হয়ে গেছে, একটা মায়া হয়ে গেছে। এভাবেই করছি, জীবনটা এভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সাথে নামাজ আছে, নামাজ রোজা আছে, সবকিছু মিলিয়ে জীবনটা একদম চলছে। আর এই দেখো, নাস্তা একদম রেডি, কথা বলতে বলতে নাস্তা রেডি হয়ে গেছে। আর এখানে চা বানিয়ে নিলাম, সাথে চায়ের সাথে কি কি দিই নাস্তা। তোমার ভাইয়া ওখান থেকে বসে আছে নাস্তা খাওয়ার জন্য। ছোট মেয়ে খাবে চা নাস্তা, বলতেছে নাস্তা খাবে। স্কুলের সময় হয়ে আসছে, মেয়ে নাস্তা খেয়ে পরীক্ষা দিতে যাবে। এখন তো স্বাভাবিক, সব বাচ্চাদেরই স্কুল পরীক্ষা হচ্ছে, ফাইনাল পরীক্ষা। আমার মেয়েরও, ছোট মেয়ের পরীক্ষা হচ্ছে। বড় মেয়ে কলেজে চলে গেছে, সকালে উঠে চলে গেছে। এখন এই যে নাস্তা দিলাম, টেবিলে বেড়ে দিলাম তোমার ভাইয়াকে খাওয়ার জন্য। এখন আমিও খাবো। খাওয়ার পরে একটু বিরতি নিয়ে আবার কাজ করা শুরু করব। ছোট মেয়েকে রেডি করে দিলাম, ওই দেখো, ওই আবার মাস্ক পরছে।
চুল বেঁধে দিলাম। এই এখন স্কুলে যাবে, কারণ ওর পরীক্ষা চলছে। আবার একটু একটু ঢং করে দেখালো, আমি বললাম একটু থাকো। এই এখন চলে গেল ও। এরপরে আমার বড় মেয়ের রুমে চলে আসলাম। ওর রুমটা এখন গুছিয়ে নিব। বিছানাটা গুছিয়েছে এখন, আর টেবিলটা, কারণ বাচ্চারা তো জানোই কোনো কিছু গুছিয়ে রাখে না। দেখো এখানে আমার জাকিয়াপুর ভিডিও চলতেছে, আমি ফাঁকে এক মোবাইল দিয়ে ভিডিও করতেছিলাম আর এক মোবাইল দিয়ে দুই মোবাইল দিয়ে ভিডিও চালু করে রেখে আর এক মোবাইল দিয়ে ভিডিও অন করে নিয়েছি। আমি যা করতেছি টুকি করে। বাচ্চাদের বই খাতাগুলো একটু গুছিয়ে নিয়েছি, কারণ ছোট বড় মেয়ের সকালে সকালে চলে যায়। আমি ঘুমে থাকতে অনেক সময় আমাকে ডাক দেয়, অনেক সময় ডাক দেয় না, কারণ আমার মাথায় সমস্যা আছে। মাথায় সমস্যা কি, আমি একটু অসুস্থ, তার কারণে ডাক দেন। আমার ঘুম ভেঙে গেলে আমার মাথায় অনেক ব্যথা পড়ে, আমার মাইগ্রেনের সমস্যা আছে, এই কারণে তাই মেয়ে ডাকে না। আমি ঘুম থেকে উঠে একটা করে কাজ করা শুরু করেছি। ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। ওর টেবিলটা ওই তো মনে করে একটা ধরলে আরেকটা রাখে, সবকিছু গুছিয়ে দিলাম, কারণ যাতে ওর হাতের কাছে সবকিছু পেয়ে যায়। আজকে আমার মেয়ে আইডি কার্ড নিতে ভুলে গেছে, কলেজের রেখে গেছে। আর এরকমই কাজ, ওই এরকমই করে প্রতিনিয়ত, আর কাজই এরকম, আর কিছু বলার নেই। এখন এই দেখো চুড়িগুলো ড্রেসিং টেবিলে না রেখে ওই এলোমেলো করে রেখেছে পড়ার টেবিল। তারপরে আর ড্রেসিং টেবিলের সামনে মগগুলো রেখে দিয়েছে। এই মগগুলো যারা দুই বোনে পানি খায়। আর যাই হোক, আমি এই ড্রেসিং টেবিলের উপরটা গুছিয়ে নিলাম, সুন্দর করে একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নিলাম। সব সময় তার সময় হয় না, মাঝে মধ্যে যখন সময় পাই তখন একটু গুছিয়ে দিই, কারণ বাচ্চারা তো বাসায় থাকে না, বাহিরে থাকা পড়ে বেশি সময়। আর কি করার, একটু গুছিয়ে নিই। ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। না হয় আমার ছোট মেয়ে বেশিরভাগ গুছায়, কারণ ওর এখন পরীক্ষা চলে, তাই ওই পারে না। আজ আমি নিজেই গুছিয়ে দিলাম সুন্দর করে ড্রেসিং টেবিলটা। আর তোমাদের সাথে একটু কথা বলতেছি, কারণ ঘরের কাজ কিন্তু কম না। আমরা যদি হাতে একটু সময় পাই, সাথে সাথে যদি ওই কাজটা করে ফেলি, তাহলে কিন্তু আমাদের অনেক কাজ আগিয়ে যায়। দেখো আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে ফেললাম। আর এই দেখো ওদের দুই বোনের দুটা মগ, এগুলো দিয়ে পানি খাবে একদম। এখন ঘর গোছানো হয়ে গেছে, বিছনাদারি গুছিয়ে নিলাম। এখন চলে যাব, কিছু কাপড় চোপড় ভাঁজ করে নিলাম। আর এটা হলো রাতের ভিডিও। তোমার ভাইয়ার সাথে রাতের বেলা বেরিয়েছিলাম, মার্কেটে কি আমি লক্ষ্মীবাজার গিয়েছিলাম আমাদের এখানে। তোমার ভাইয়ার সাথে হুন্ডা দিয়ে একটু ঘুরলাম আর ভিডিও করলাম। এখানে তোমার ভাইয়া হুন্ডা থেকে নামলো। হাই ভালো বলতে পারে, হ্যাঁ আপনি এক কাম করেন ভাই, খাই না এগুলো কত করে? 250। খুলে দেখো, খোলা যেতে। অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল এখানে। আর এখানে দেখো মার্কেট, আমি তেমন কিছু এখান থেকে কিনি নেই, শুধু আমি একটু ফাস্টফুডের খাবার কিনে নিয়ে আসছি। দেখো বাচ্চাদের জন্য, বাচ্চারা মিষ্টি খাবে, আর আমি অনেক পছন্দ করে মিষ্টি খাই, এটার জন্য আমাদের ঘরে মিষ্টিটা আনা পড়ে কিছুদিন পরে। দেখো এই মিষ্টিগুলো নিয়ে আসছিলাম কিনে। আর কে কি নিয়ে আসছি তোমাদের সাথে একটু শেয়ার করব, সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু ক্লিপ আকারে নিয়ে নিয়েছি।
আর 2 মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে আসছি। তো আমার 2 মেয়ে খাবে বিরিয়ানি, আর আমি আর তোমার ভাইয়া খাবো খিচুড়ি। আমি কালকে রান্না করেছিলাম সেই খিচুড়িটা। আর এখানে দেখো আরেকটা জিনিস এনেছি, কারণ আমি বাইরে কিছু খাই না বাচ্চাদের ছাড়া। আমি বাচ্চাদের রেখে গিয়েছিলাম, আমি আর তোমার ভাইয়া। তাই বাচ্চাদের জন্য এগুলো মোমো নিয়ে আসছি। আরেকটা জিনিসও নিয়ে আসছি, আমার ফুচকা খেতে ইচ্ছে করছিল, ফুচকাও নিয়ে আসছি। ওইখানে লক্ষ্মীবাজারের ফুচকাটা আবার অনেক মজা আমাদের এখানের। আর ফুচকা খায় না এমন কেউ নাই, সবাই কিন্তু প্রিয় একটা খাবার ফুচকা। আমার তো অনেক পছন্দ। এই সবগুলো খাবার একটু দেখিয়ে দিলাম তোমাদের। এখন সাজিয়ে নিব, তোমাদের সাথে একটু শেয়ার করব। বাচ্চাদের যদি বাসায় রেখে যায়, আমার না বাহিরে কোনো কিছু খেতে ইচ্ছা করে না। যদি বাচ্চাদের না নিয়ে আমি কিন্তু কিছুই খাইনি বাইরে। তোমার ভাইয়া শুধু একটু থাই স্যুপ খেয়ে আসছে, আমাকে বারে বারে বলছিল কিছু খাও কিছু খাও। আমি বলছি না, আমি কিছু খাবো না, একবারে আমি খাবো বাসায় যেয়ে। আর এই দেখো ফুচকাটা কিন্তু অনেক মজা ছিল, অনেকগুলা ঘুগনি দিছিল। লোকটা আমাদের পরিচিত, আজকে 4-5 বছর থেকে আমরা এই লোকটার দোকান থেকে এই ফুচকাগুলো খাই। অনেক মজার ফুচকাগুলো, আমার বাচ্চারা অনেক শখ করে খায়, আমিও অনেক শখ করে খাই। একটু ভরে নিচ্ছি, আমি কিন্তু ভরছি আর আমি কিন্তু খাচ্ছিও। আমি খেয়েও নিয়েছি 2-3টা। যখন ভরতেছিলাম আমার অনেক খেতে ইচ্ছে করছিল। ওই দিন মার্কেটে গিয়েছিলাম শুক্রবারে, ওই দিন আর খাওয়া হয়নি, কারণ আমি যে সময় পাইনি। আর এই যে মোমোগুলো সাজিয়ে নিয়েছি, 3 রকমের সস ছিল মোমোগুলোর সাথে। দেখো আমার আজকে মনটা বেশি ভালো ছিল না, তাই তোমার ভাইয়ের সাথে আমি বলছি চলো একটু বাহির থেকে ঘুরে আসি, মনটা ভালো লাগবে। এই কারণে একটু বাহিরে ঘুরে আসলাম, কারণ বাবার বাড়ি অনেক দূরে যেতে পারি না। এই সবগুলো নাস্তা নিয়ে বসেছি, বাচ্চাদের নিয়ে এখন খাবো। তোমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।